আজকের রেসিপিতে গাজরের কেক নিয়ে হাজির হয়েছি। আর এই গাজরের কেক নরম তুলতুলে খুবই দারুণ স্বাদের। আর এই গাজরের কেক আপনাদের সবারই ভালো লাগবে আশা করি। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই গাজরের কেক বানানো খুবই সহজ সরল পদ্ধতিতে আপনারা বাড়িতে সবাই গাজরের কেকটা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন ভীষণ ভীষণ টেস্টি হয়, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 3টে গাজর। এই যে দেখুন 3টে গাজর আগে থেকে ধুয়ে ছাড়িয়ে আবার ভালো করে ধুয়ে রেখেছি। একটা গেটার নিয়েছি, গেটারের সাহায্যে কুড়িয়ে নেব। আর আপনারা চাইলে পিস পিস করে গ্রাইন্ডারেও আপনারা পেস্ট করে নিতে পারেন। এই যে দেখুন এইভাবে আমি ঝুরি ঝুরি করে কুড়ে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে পুরো গাজরগুলোকে আমি কুড়ে নেব। এই যে দেখুন গাজরগুলো কোড়া হয়ে গেছে। এই যে দেখুন গাজর কোড়া হয়ে গেছে, অনেকটা পরিমাণ হয়েছে এইটা। আর আমি ঘষতে পারছিলাম না, তার জন্য আমি বাদ দিয়ে দিলাম। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি সে আমি এখানে 2 চামচ সাদা তেল আর 1 চামচেরও কম আমি ঘি ব্যবহার করলাম। আপনারা চাইলে পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন। তেল ঘি খুব ভালোভাবে গরম হয়ে যেতে এবার গাজর, গ্রেট করা গাজর তুলে দিচ্ছি। আর গাজরকে একটু ঘিয়ের মধ্যে না ভেজে নিলে ভালো লাগে না, তাই গাজরটাকে ভেজে নিব। গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। দেখুন গাজরটা নেড়ে দিচ্ছি, আবার 1 মিনিট পরে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। একবারে নাড়িয়ে নাড়িয়ে গাজরটা একবারে যখন ভাজা হয়ে যাবে অনেকটাই কমে যাবে। এই যে দেখুন ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে গাজরটা, দেখেই বুঝতে পাচ্ছেন যখন তুলেছিলাম কতটা পরিমাণ গাজর ছিল। এবার আমি দিয়ে দেবো এতে চিনি। চিনি এই 1 কাপে আমি এই কাপটাই 2 কাপ ব্যবহার করব। ফার্স্ট 1 কাপ দিয়ে তাকে একটু গাজরের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে। এই যে দেখুন মিশিয়ে নেওয়ার পরে তারপরে আবার একই পরিমাপে আবার চিনিটা দিয়ে দিলাম দ্বিতীয়বার। দিয়ে করে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেড়ে নিচ্ছি। চিনি একটুক্ষণ থাকলেই গলে যাবে। দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গলে গেছে, এই যে জলজলে হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এই অবস্থায় এখানে আমি আধা কাপ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আমি পরে যেহেতু লিকুইড দুধটা ব্যবহার করব তার জন্য আধা কাপ গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। তবে খুব বড় কাপের নয়, ছোট কাপে আধা কাপ ব্যবহার করলাম। দিয়ে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এদিকে গাজরের কিন্তু এটা রেডি। আর একটা বড় পাত্র নিয়ে তাতে 1 কাপ, একই কাপ মাপে 1 কাপ সুজি, ওই কাপে 1 কাপ ময়দা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব সুজি ময়দাটাকে। তারপরে এতে অ্যাড করব উষ্ণ গরম দুধ। গরম দুধটা দেওয়ার কারণ হচ্ছে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর খুব বেশি টাইম লাগবে না সুজিটা ফোলার জন্য। এই যে দেখুন এখানে মাখানোর জন্য পুরোটাই আমি দুধ ব্যবহার করেছি। আর আপনারা চাইলে এখানে যদি দুধ না ব্যবহার করে থাকেন তাহলে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এবার এতে আমি অ্যাড করব বেকিং সোডা আধা চামচেরও কম, আর বেকিং পাউডার 1 চামচ, আর 2 চামচ রিফাইন অয়েল
আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে রিফাইন অয়েলটা ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দুধটা আবার অ্যাড করছি। অ্যাড করে ভালো করে একটু একটু দিয়ে করে মিশিয়ে নিব। একবারে দেওয়া চলবে না, একটু একটু দিয়ে করে মিশিয়ে নিতে হবে। দেখুন আরও কিন্তু লাগবে, তাই এতে আমি দুধটা অ্যাড করেছি আর দেখানো হয়নি বন্ধুরা। দিয়ে ভালো করে দেখুন ফেটিয়ে নিচ্ছি। এখানে দেখুন ফেটানো হয়ে গেছে। সুজি আর ময়দা এখানে রেডি। এরপরে যে গাজরের আমি এটা করে রেখেছিলাম ওইটা তুলে দিচ্ছি। একবারে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কেক আপনার বাড়িতে বানিয়ে করে বাচ্চাদের দেবেন, তারা কিন্তু খুবই পছন্দ করবে। আর এখানে মিষ্টিটা আপনারা প্রয়োজন মাফিক আপনারা ব্যবহার করবেন। আমি যেহেতু গাজরে দিয়েছিলাম আর এখানে আমি ব্যবহার করলাম না। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আর 1 চামচ ছোটো চামচে আপনারা ব্যবহার করবেন। এখানে আমি একটা থালায় নিয়ে নিয়েছি যাতে আমি বানাবো, তাতে তেল ব্রাশ করে দিয়ে বাটার পেপারটাও গোল করে কেটে নিয়েছি। এই যে দেখুন চারদিকে লাগিয়ে দিয়েছি। এবার বাটার পেপারটা দিয়ে তাতে বাকি তেলটা দিয়ে করে ব্রাশ করে দিব। এই যে চারদিকে ব্রাশ করে দিলাম। রেডি হয়ে গেছে এখানে থালায়। এবার এতে তুলে দিব আমি গাজরের কেকের ব্যাটারটা। এই যে তুলে দিয়েছি, একবারে মুছে তুলে দিচ্ছি। দেখুন তোলা হয়ে গেছে। এবার ট্যাপ করে দিব, খুব ভালো করে ট্যাপ করে দিতে হবে। এই যে দেখুন রেডি হয়ে গেছে। আমি এইমাত্র গ্যাসটা জ্বালিয়ে, আগে থেকে আমি সব রেডি করে রেখেছিলাম, গ্যাসটা এইমাত্র জ্বালালাম, দিয়ে বসিয়ে দিচ্ছি। আগে থেকে আমি আর গরম করিনি, কারণ থালাইটা ঢুকাতে অসুবিধা হবে। দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। আমি ঢাকা লাগিয়ে 30-35 মিনিটের পরে আমি ঘুরে এসেছি। এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি নারকেল খাঁচি দিয়ে গাজরের কেক রেডি। কালারটাও খুব সুন্দর এসছে। এই যে দেখুন ঠান্ডা করে নিয়েছি, আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি। আর সাইডগুলোও ছেড়ে গেছে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে। দিয়ে ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিলে ভালো করে বের করে নিতে সুবিধে হবে। এই যে দেখুন, এই যে দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার এটা একটা বড় প্লেটে আমি এটাকে এই যে উল্টে করে নেব। একটু হাত দিয়ে করে দেখুন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা। বাটার পেপারটাকে এবার ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি পাতলা বাটার পেপারটা ব্যবহার করেছিলাম, তার জন্য ছিঁড়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। একবার অন্তত আপনারা বাড়িতে এইভাবে গাজরের কেক বানিয়ে খাবেন। আর আজকে আমার এই গাজরের কেক রেসিপি কেমন হয়েছে সেটাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং গাজরের কেকটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার সবাইকেই আগে অনুরোধ জানিয়েছি। এই যে দেখুন আপনাদের কেটে করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে এবং স্পঞ্জি গাজরের কেক। কেমন লাগলো আপনাদের? যেমন দেখতে হয়েছে তেমনই খেতে হয়েছে। ভিডিওটা পুরো ফুল ওয়াচ করার জন্য ধন্যবাদ বন্ধুরা।